কাল ছিল শনিবার আর কাল আমরা গিয়েছিলাম আমাদের এখানেই কাছাকাছি একটি মন্দিরে। আজ থেকে প্রায় 10 বছর আগে তামিল হিন্দু সম্প্রদায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি ছিল প্রথমে একটি স্কুল, পরে এই স্কুলটিকে তামিল হিন্দু সম্প্রদায় রূপান্তরিত করেছিলেন মন্দিরে। আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন প্রথমেই সিদ্ধিদাতা গণেশের আরতি হচ্ছিল। আমাদের খুব ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যেন আমরা ইন্ডিয়াতেই রয়েছি এবং একটি মন্দিরে এই পুজোটি আমরা দেখছি। দক্ষিণ ভারতীয় রীতি মেনে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে আরুলমিগু শ্রী অরুণাচলেশ্বরার শিব মন্দির। প্রতিদিন সন্ধ্যাবেলায় এই মন্দিরটিতে পুজো এবং আরতি হয় আর ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। এই শিব ঠাকুরের বেদিটির চারদিকে দেখো শ্রী দুর্গা, শ্রী লিঙ্গরেশ্বরার এবং শ্রী দক্ষিণামূর্তি, এই 3 দেবদেবী এই শিববেদিটির চারদিকে আমরা দেখতে পেলাম। এই মন্দিরটি যেহেতু দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে তৈরি, তাই এখানকার দেবদেবী, পুজো আচার, রীতিনীতি, নিয়মকানুন সব কিছুই কিন্তু তামিল পদ্ধতি অনুসারে হয়। এই মন্দিরটিতে মহাশিবরাত্রি কিন্তু খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয়। আর এই শিব ঠাকুরটির নাম হলো শ্রী আত্মালিঙ্গম। দক্ষিণ ভারতে আয়াপ্পা খুবই জাগ্রত দেবতা। ইনি হলেন ভগবান শিব এবং বিষ্ণুর মহিলা অবতার মোহিনীর সন্তান। আমরা অনেকে যেরকম শনি মহারাজের উদ্দেশ্যে প্রতি শনিবার মন্দিরে যাই এবং সেখানে প্রদীপ জ্বালাই, এখানেও কিন্তু এনারা আয়াপ্পা স্বামীর উদ্দেশ্যে একটি বিশেষ পদ্ধতিতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং প্রসাদ হিসেবে পায়েস অর্পণ করেন। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এখানে নবগ্রহের পূজা করা হয়। নবগ্রহ বলতে আমরা যে 9টি গ্রহকে বুঝি, সেই 9টি গ্রহেরই এখানে তাদের নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করা হয়। গতকাল সন্ধেটা আমাদের খুবই ভালো কাটলো এই মন্দিরে এসে, এবং এখানে যারা ভক্তবৃন্দ ছিলেন এবং পুরোহিত মশাই সকলেই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলেন। আমাদের খুবই ভালো লাগলো।